ঢাকা শহর যেরকম বৃষ্টি হয়েছে দেখেন, খামারের ওপর দিয়েও এরকম বৃষ্টির ঝড় গিয়েছে। এই বৃষ্টির কারণেই পশু পাখি আমার যা আছে এগুলো ছাড়তে পারিনি, ঘুঘুগুলো থমকে গিয়েছে। এর ভেতরে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, কবুতরগুলো দেখেন বৃষ্টির কারণে টানা 2 দিন 2 রাত বৃষ্টির কারণে একবারে সব পাখি, ঘুঘু, কবুতর, মুরগি থমকে গিয়েছে। ছাড়ার মতো রৌদ্রে তো কোনো কষ্টই আসে না, টানা বৃষ্টি। এর ভিতরেই ভাবলাম কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। পাশাপাশি দেখেন কত পানি চলে আসছে, এগুলো ছাদের পানি, বৃষ্টি তো হচ্ছেই। এর ভেতরেই একটু ভিডিও করার জন্য চলে আসছি। দুম দুম পানি পড়ছে। আপনার যদি একটু আমার মুরগিগুলোকে দেখাই, মুরগি মাশাল্লাহ এখন বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। যদি বড় একটা রাধা থাকতো অথবা মোরগ থাকতো তাহলে মুরগি আবারও ডিমে চলে আসতো। মোরগ না থাকার কারণে ডিমে আসতে পারছে না। কারণ মোরগ থাকলে মুরগিটাকে একটু চাপ দিত, চাপ দেওয়ার কারণেই ডিমে চলে আসতো। আপনাদের যদি আমার একটু সবজি গাছগুলো দেখাই, দেখেন এখানে পুঁই শাক গাছ আছে, উস্তা গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ আছে। এবং এই উস্তা গাছ মোটামুটি ভালোই করা আসছে। এর ভিতরে কিছু কিছু উস্তাও দেখা যাচ্ছে। এই উস্তা বড় হইতে থাক, এরপরে একদিন সাবার করা যাবে। আপনাদেরকে একটু আমি আরেকটু যদি আমার পাখিগুলোকে দেখাই, দেখেন এগুলোকে খাবার দেওয়া হয় নাই, অনেক বৃষ্টির কারণে খাবার ঠিক মতো দিতে পারি নাই, বাইরে হওয়া যায় না, তাই ভাবলাম একটু খাবার দেই। দেখেন এই যে কি সুন্দরভাবে খাইয়ে নিচ্ছে, শেষ বিকেলের খাবার। এখানে একটি মোরগ হয়েছে, 3টি মুরগি হয়েছে এবং একটি বড় মা রয়েছে মুরগির। এগুলো হলো দেশি মুরগি। এখানেই আমার ঢাকাতেই এগুলোকে ডিম দ্বারা বাচ্চা ফোটানো হয়েছে এবং এখানেই বড় হচ্ছে। আর আপনাদের একটু গরুগুলোকে দেখাই, দেখেন এটাই জোড়াটা দিয়েছে এবার। বৃষ্টি আবারও জোরে চলে আসছে, দুমদুম পানি আসছে, দেখা গেছে। কয়দিন আগে ভিটামিন দিয়েছিলাম, মোল্টিং হয়েছে। আপনারা যারা দেখছেন পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।